আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আর এই রান্নার জন্য আজকে একটা ব্যবস্থা করেছি যে কি তোমাদেরকে আমি রেসিপি করে দেখাবো। তো আমি একটু কনফিউজ হচ্ছিলাম। তারপরে ভাবলাম এই যে হাতের কাছে শুকটি মাছ আছে, বেগুন আছে, কচু আছে, এতগুলো সবজি আছে, তার মধ্যে আমি বেছে নিয়েছি বেগুন শুকটি মাছ দিয়ে কচু দিয়ে আজকে তোমাদের রেসিপি করে দেখাবো। আর এই এত কিছু বাজার সব করে নিয়ে চলে এসেছে। তো আমি এখন রান্না করব, ওটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা। আর এই যে এইগুলো তো বাড়িতে খাই, সেই জন্য সব নিয়ে এসেছে। এরা বাচ্চারাও আছে, সবাই খায়। তো বন্ধুরা, আমি এখন এই কচুগুলোকে ভালো করে সুন্দর করে ছিলে কেটে ধুয়ে নেব। তো তার জন্য শুকটি মাছটাকে আগে আমি কেটে গরম পানিতে দিয়ে ভিজোতে দিয়েছি। তো একদম দেখতে পাচ্ছ কচুগুলোকে আমি পরিষ্কার করে কেটেছি, কত সুন্দর সাইজ করে কেটে নিয়ে। আর এই যে শুকটি মাছ একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার সঙ্গে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি সব করে নিয়েছি। তো শুকটি মাছ এত সুন্দর সুন্দর করে পরিষ্কার করে ধুয়েছি, তো চকচক করছে একদম। আর বেগুনের সাইজ দেখো বন্ধুরা, এরকম বড় বড় সাইজ রাখবে। কচু এইভাবেই কাটবে তোমরা। কচু কিন্তু খুব ভালো করে দেখে শুনে কিনবে, দেখতেই পাচ্ছ। তো এর জন্য আমি প্রেসার কুকার বসিয়ে নিয়েছি, আর ওতে এখন আমি গরম করে তেল দিয়ে দিচ্ছি। তো ভাবছো যে প্রেসার কুকারে কি কচু রান্না হয়, শুধু মাংসটাই হয়তো প্রেসার কুকারে হয়, কিন্তু মোটো এটা একদমই নয়। ব্যাপারটা হচ্ছে কচু মানে সেদ্ধ হতে খুব দেরি হয়, সেই জন্য আমি প্রেসার কুকারে নিলাম। আর এই তাতে আমি সব কিছু একবারেই দিয়ে দিলাম। শুকটি মাছের সঙ্গে যা কিছু ছিল মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব একসঙ্গেই দিয়ে পেঁয়াজ আমি এখন নেড়ে ভালো করে ওইটাকে ভেজে নিচ্ছি। তো আস্তে আস্তে আমি এখন ভাজতে আরম্ভ করে দিয়েছি ওইটাকে। আগে মশলাটাকে ভালো করে ভেজে লাল মতো করে নিতে হবে। খুব সাবধানে কিন্তু বন্ধুরা, আস্তে আস্তে করবে, কারণ নিচে বসে যায় সবজি। বেশিরভাগই পেঁয়াজ ভাজা করতে গেলে একসঙ্গেই তো দেওয়া আছে শুকটি মাছ, বেশি জোরে নাড়লে পারে ওগুলোকে ভেঙে কাঁটাগুলো, শুকটি মাছের কাঁটাগুলো সব এক জায়গায় হয়ে যাবে, খেতে অসুবিধা হবে। তাই দেখো কেমন সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ মশলাগুলো একদম সুন্দর করে নিয়েছি। তো বন্ধুরা, এইভাবেই তোমরা বাড়িতে রান্নাটা করার পজিশন করবে। তো আমি আস্তে আস্তে করে সবজিগুলো তুলে নিচ্ছি। তো কম কম করে হাতে তোলার চেষ্টা করছিলাম, একদমই উঠতে চাইনি, কেননা কচুর গা তো খুব স্লিপ করছে। তো সেই জন্য আমি পুরোটা হাতে করে তুলে নিয়ে আস্তে আস্তে ঢালছি। তো তা তো একটা একটা এদিক ওদিক পড়ে যাচ্ছে, প্রচণ্ড স্লিপ খাচ্ছে, এই দেখতে পাচ্ছ কেমন পড়ে যাচ্ছে। তো ওর জন্য আমি আগে মশলার উপরে নুন দিয়ে দিলাম। নুনটা দিলে সবজিটা একটু গলে যায়, তো সেই জন্য আমি নুন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। গলে গেলে তারপরে আমি মশলাটা সব মিডিয়াম মতো আমি দিয়ে দেব। দেখতে পাচ্ছ বেগুনের সাইজটা কত সুন্দর সাইজ করেছি। এইভাবে বড় বড় পিস করবে তোমরা। বেগুন এমনিতেই গলে যায়, না হলে আর কিছু পাওয়াই যাবে না খাবার সময়। ভালো করে কষে নিতে হবে আগে নুন দিয়ে। একটু কমও হয়ে যাবে, গলে যাবে সেদ্ধ হয়ে। তো পরিমাণ মতো আমি এখন এবার হলুদ লঙ্কাটা দিতে পারবো। দেখো কেমন দেখাচ্ছি, দেখে নাও। দেখেছো সাইজগুলো খালি দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। এমনিতেই খুব সুন্দর একটা রেসিপি, দারুণ রেসিপি। বাড়িতে তোমরা এটা বানাবে। আর শুকটি মাছ মানেই খুব লোভনীয় জিনিস। তো ওতে আমি আগে একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিলে তাড়াতাড়ি একটু সেদ্ধ হওয়ার সম্ভব থাকে, একটু গলে যাবে। দেখছি খুলে পজিশানটা কি হয়ে আছে। নিচই রস একটু আছে, তো এখন রস তো মরতে টাইম লাগবে। ওই দেখতে পাচ্ছ ভালো করে নেড়ে নেড়ে ওটাকে এখন কষতেছি। তো বন্ধুরা, প্রেসার কুকারে তোমরা অবশ্যই কচু যখন রান্না করবে প্রেসার কুকারেই করবে। আর আমি এবার ওতে হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম, কেননা সবজিটা অনেকটাই আছে। এবার আস্তে আস্তে আমি নাড়তে থাকবো, খুব জোরে নাড়লে পরে শুকটি মাছটা ভেঙে যাওয়ার সম্ভব বেশি।
অনেক শুকটি মাছ আছে গলে যায়, আবার অনেকটা পিস পিস থেকে যায়। তো দেখতে পাচ্ছ মশলাটা একদম গায়ে গায়ে মেখে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার, খালি দেখো এত সুন্দর কালার এসেছে না। আর সেন্টটা একদম ঘরে ভরপুর হয়ে গেছে, সেন্টটা খুব সুন্দর, দারুণ সেন্ট। তো ওতে কম করে আমি আগে একটু পানি দিয়ে নেব। পানিটা দিয়ে ভালো করে কষে নিলে যে মশলাটা গায়ে গায়ে লেগে আছে, তাহলে মশলাটা ভেতরে ভালো প্রবেশ করবে। তো ভালো করে নেড়ে কষে নিচ্ছি। তবে এখন চাপা দিয়ে দিলাম, ওই পানিটা আবার একটু কমার জন্য, সবজিটা গলে কম হবে। কষে ভালো করে সুন্দর করে ওর কাঁচা মশলার যে গন্ধটা আছে সেটাও চলে যাবে। মশলা সবজি কষার কাছেই হচ্ছে মেন পদ্ধতি, কষাটা হচ্ছে মেন। ভালো করে কষবে, কাঁচা গন্ধটা তবে চলে যাবে। দেখতে পাচ্ছ আমি কতটা পরিমাণ ধরে আমি কষছি। কষে কষে যতই কষবে ততই মজা হবে। তো বন্ধুরা এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেব। তো পানিটা একটু বেশি পরিমাণ দেব, কেননা কচুর রেসিপি তো কচুতে মানে অনেকটা পানি টেনে নেয়। তো হয়ে যাবার পরে একটু রস রাখতে হবে, কেননা না একদম রসে হয়ে গেলে না কচু যেন খেতে গেলে খুব কষ্ট লাগে। তো একটু পরিমাণ ঝোল পরিমাণ রাখবো। তো এখন প্রেসার কুকারে চাপা এঁটে দিচ্ছি। এবার আমি তোমাদের লাস্ট ফিনিশিংয়ে দেখাবো। এই দেখো রেসিপিটা আর কত সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর দারুণ দেখতে লাগছে, কালারটাও যেমন হয়েছে। তো বেগুন শুকটি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগবে। খুব সুন্দর একটা রেসিপি, আমি তোমাদের খেয়ে নিচ্ছি, দেখে দিচ্ছি। দারুণ দারুণ একটা রেসিপি বন্ধুরা। এইভাবে তোমরা বাড়িতে, আমি যেভাবে বানালাম এইভাবে তোমরা বাড়িতে বানাবে, শুকটি মাছের রেসিপি করবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে বন্ধুরা, কমেন্টে জানাবে কেমন লাগছে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকো মমিনা রান্নাঘর। আল্লাহ হাফেজ।